উপমা তো জানতো যে দারচিনিতে আপনার অ্যালার্জি হয়। আর সেটাই তো, অপু তো জানে যে আমার দারচিনিতে অ্যালার্জি আছে, আর যখন জানে তখন নিশ্চয়ই খাবারেতে ওই দারচিনি মেশাবে না। আরে ভাই, এটা তো আমিও নিশ্চিত, তাই তো আমি উপমাকে ক্ষমা করে দিয়েছি। কখনো যদি ভুল বোঝাবুঝি হয় ওর সঙ্গে, তাহলে কিন্তু নিজেই কথা বলে নেবে। গুরুদেব দেখো অবলা মা, ভবিষ্যতেও কিন্তু তোমার সঙ্গে এই মেয়ের ভুল বোঝাবুঝির চেষ্টা করা হতে পারে। কিন্তু সেটাকে সবসময় মিটিয়ে নিতে হবে। ভুল বোঝাবুঝি বাড়তে দেওয়া একদম চলবে না, তাহলে নিজের পরিবারের বাঁধনকে অটুট রাখার যে স্বপ্ন তুমি দেখছো, সেটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে, স্বপ্ন ভেঙে যাবে। গুরুদেব, এ কথা আপনি বলছেন? আপনি? হ্যাঁ বলছি, কেন আমি বলতে পারি না? কি মনে হচ্ছে মা অবলা, আমি বদলে গেছি? না মানে সত্যি সত্যি তো বদলেও যেতে পারি, তাই না? এমনও তো হতে পারে যে কোনো দক্ষিণা বাতাস এসে এই বুড়ো গুরুদেবের মনের অচল আয়তনকে নাড়া দিয়ে গেছে। এটা তো হতেও পারে। ভেরি গুড। তার মানে নিশ্চয়ই এরপর থেকে আপনি আর ওই ডাক্তারখানা, ওষুধপত্র, হসপিটাল এসব নিয়ে আর বায়না করবেন না। মনে থাকবে, ওষুধ খাবেন তো সময় মতো? হ্যাঁ রে বাবা। দিন তাহলে হাই ফাই। এরকম এরকম। গুরুদেব, আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন তো? আমি কিন্তু সত্যি সত্যি আপনার পায়েসে দারচিনি মেশাইনি। দেখো মেয়ে, পায়েসে কি করে দারচিনি গেল সেটা আমি জানি না। আমি শুধু এটুকুই বুঝি যে ঈশ্বরের অসীম কৃপা যে গুরুদেব বেঁচে ফিরে এসেছে। আজকে যদি গুরুদেবের ভালো মন্দ কিছু একটা হয়ে যেত, তাহলে তোমাকে সারা জীবন আমি ক্ষমা করতাম না। যে এই জঘন্য কাজটা করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এবার আমি উঠি। যাই গিয়ে তৈরি হয়ে নি। হ্যাঁ গুরুদেব। মঙ্গল হোক, মঙ্গল হোক। আসুন গুরুদেব। রাধে। আসুন। সাবধান। এবার আমাকে জানতে হবে গুরুদেবের পায়েসে দারচিনিটা কে মেশালো? কে গুরুদেবকে এতটা কষ্ট দিল সেটা আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। জানতে তো আমিও চাই আন্টিমান। দীপু। হ্যাঁ বর্দা ভাই। তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বর্দা ভাই, বল না। তুই তো জানিস যে ওই ব্যবসার টাকা শর্ট পড়েছে, আর দই পাউন যেদিকটা দেখতো সেখানেই কয়েক লাখ টাকা কম পড়েছে। হ্যাঁ তুই তো বললি সেদিন, এখনো হিসাব মেলেনি। অদ্ভুত কথা বলছিস দীপু।
হিসেব যদি মিলতো আমি তোকে বলতাম এটা। আমি তো মহা মুশকিলে পড়েছি, বাবাকেও কিছু বলতে পারছি না। দেখ, আজকে একবার দুইয়ের সাথে কিন্তু এই বিষয়ে কথা বলতেই হবে। তুই ঠিকই বলেছিস বর্দা ভাই, শেষদা ভাইয়ের সাথে কথা বলতে হবে। দিদি ভাই, আমরা তোর পাশে আছি। ওর শক্ত করে একবার সত্যিটার সামনে এসে দাঁড়া। অপু, আমার যে খুব ভয় করছে রে অপু। সত্যি তোরা যে কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও ছোট ঠাকুরপো বলছি, ও কি বলছে গো? আমাকে একটু বলো না, তুমি অন্তত বলো। অপু, এই ভিডিওটা সেজ বৌদিকে দেখালেই সব বুঝতে পেরে যাবে। বল না, কি হয়েছে বল। দিদি ভাই, কি হচ্ছে তোর? তুই এখানে এসে বস। বসাও এখানে। এখানে বস বস। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, আমরা জানতাম যে তোর সঙ্গে জামাইবাবুর সম্পর্কটা খুব একটা ভালো না, কিন্তু জামাইবাবু যে মুনমুনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন আমরা সেটা কেউ বুঝতে পারিনি রে। তুই চিনতে পেরেছিস কে মুনমুন? ওই যে মেয়েটা আমাদের দেশের বাড়িতে গেছিল, সেই মেয়েটা। বুঝতে পারছিস তুই? ওই যে এই সেই বিটনুন যে ছবি তোলার বাহানায় আমাদের দেশের বাড়িতে গেছিল ফটোগ্রাফার সেজে, সেই মেয়েটা। তার মানে সবটাই ওদের আগে থেকে প্ল্যান করা ছিল দিদি ভাই। না 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 না, এসব মিথ্যে, এসব মিথ্যে। তোমরা তোমরা শুধু শুধু ওনার সম্পর্কে একটা ভুল ধারণা করছো, ওনাকে ভুল বুঝছো। উনি এরকম মানুষই নন। শেষদা ভাইকে চিনতে আর আমাদের বাকি নেই সেজ বৌদি। লজ্জায় আমি তোমার সামনে দাঁড়াতে পারছি না। বাবা মা এগুলো জানতে পারলে লজ্জায় অপমানে মাথা তুলতে পারবে না। না না, বাবা মাকে দয়া করে তোমরা কিচ্ছু জানিও না, কিচ্ছু বলো না ওনাদের। যদি যদি বাবা মা ওনার সম্পর্কে এগুলো জানতে পারেন, উনি যে বাবা মার কাছে অনেক ছোট হয়ে যাবে, অনেক। দয়া করে তোমরা কেউ কিচ্ছু জানিও না, কিচ্ছু জানিও না। শেষদা ভাই অন্যায় করেছে, ও তোমাকে ঠকিয়েছে, ওর শাস্তি পাওয়া দরকার। না না, ওনাকে তোমরা শাস্তি দিও না। উনি কিচ্ছু করেননি, ওনার কোনো দোষ নেই। উনি কোনো ভুল করেননি, কোনো ভুল করেননি। ভাই, জামাইবাবু দোষ করেছেন, তুই ওনার দোষটা প্লিজ আর ঢাকিস না, বরং ওনার দোষটা শুধরে দেওয়ার চেষ্টা কর। দোষ? কিন্তু ভালোবাসা যে দোষের নয়। উনি হয়তো মুনমুনকে সত্যি খুব ভালোবাসেন। দিদি ভাই, মুনমুন ভালোবাসা পাওয়ার যোগ্যই না, ও একটা লোভী ফ্রড মেয়ে। দিদি ভাই, মুনমুনের মুখোশটা জামাইবাবুর সামনে খুলে দেওয়ার জন্য তোকে দরকার। কিন্তু আমি কোন অধিকারে ওনার দোষটা শুধরাতে যাব বলতে পারিস? ভালোবাসার অধিকারে দিদি ভাই। তুই তো জামাইবাবুকে ভালোবাসিস, জামাইবাবু যে তোর ভালোবাসার মানুষ।
কিন্তু উনি যে মুনমুনকে ভালোবাসেন। বৈদ্যবাটি, উত্তরপাড়া, হুগলি ওইসব অঞ্চলের কতজনকে ঠকিয়েছেন আপনি? কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি তখন থেকে? তাই উল্টোপাল্টা কথা বলছি? এই যে আপনি আগে পশ্চিম পাড়ায় ভাড়া থাকতেন, তারপর সেখানকার ভাড়া ছেড়ে আপনি এখন নন্দীপাড়ায় ভাড়া থাকেন। কি ব্যাপার মুনমুন? ওড়না সানগ্লাস ছাড়া আপনি নাকি বাড়ির বাইরে পা রাখেন না। এসব কি মিস মুনমুন? পাবলিক জানতে পারলে কিন্তু খুব খারাপ হবে। পাবলিক কিন্তু কাউকে ছেড়ে দেয় না। না না, আমি এসব কিচ্ছু করিনি। সব আবার মিথ্যে কথা। আপনাকে কিন্তু পুলিশ খুঁজছে, সবাই আপনার নামে নালিশ করেছে। আপনার টিকিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই আজ আপনাকে আমি হাতের মুঠোয় পেয়েছি। তা দৈপায়ন মুখার্জি আপনাকে গাড়িটা কিনে দিচ্ছে, তাই তো? তাহলে আপনি সমীরণ সেনগুপ্তর কাছ থেকে টাকা চাইছেন কেন মিস মুনমুন? একসঙ্গে কতজন পুরুষ মানুষকে নাচাচ্ছেন বলুন তো মিস মুনমুন? আমি ঠিক করেছি আপনার একটা সুন্দর ছবি পুলিশকে দিয়ে দেব, তারপর সেটা পুলিশ স্টেশনে বাঁধিয়ে রাখা হবে, তারপর আপনাকে গড়াদের পেছনে পাঠানো হবে, আর তারপর চাক্কি পিসিং এন্ড পিসিং, পিসিং এন্ড পিসিং। না 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 না। আচ্ছা মুনমুন, একটা রফা করুন না। রফা? হ্যাঁ রফা। আপনি যদি শাস্তি পেতে না চান তাহলে একটা রফা করুন। আপনার জিনিসপত্রের থেকে কিছু জিনিসপত্র আপনি আমায় দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না আপনার কি লাগবে, কত টাকা লাগবে। আমি না সত্যি বুঝতে পারিনি আপনি এত তাড়াতাড়ি রফার কথা বলবেন। আপনি শুধু বলুন যে কত টাকা লাগবে। থ্যাংক ইউ সো মাচ। কখন আসছে আমার টাকাটা? এক্ষুনি এক্ষুনি এনে দিচ্ছি। তার আগে একটু বসে চা খান। বিটনুন, তুমি সত্যি সত্যি ঝাল নুন। তুমি মেয়েদের নামে কলঙ্ক। অপু! হ্যাঁ আমি অপু। তোমার লজ্জা করে না একটা মেয়ে হয়ে এরকম নোংরা ঘৃণ্য কাজ করতে? কি ভেবেছো তুমি? কল্পনাও করনি না যে এরকম একটা থাপ্পড় এসে তোমার গালে পড়তে পারে? তোমার এই স্বভাবের জন্য না কত দাম্পত্য ভেঙে গেছে। তার বেলা মুনমুন, তোমায় আমি পুলিশে দেব। না 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 মুনমুন, মহিলাদের কাজ হলো সংসারকে সুখের করে তোলা, আর তুমি একজন মেয়ে হয়ে একটা সংসার ভেঙে দিচ্ছ। তুমি কিভাবে দিনের পর দিন একটা বিবাহিত পুরুষের সঙ্গে ছলনা করতে পারো? তোমার নামে না অনেক কেস আছে। একবার পুলিশে দিলে তোমাকে সারাটা জীবন কারাগারেই থাকতে হবে। না 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 না, কিছুতেই না। আমি দৈপায়নকে ছেড়ে দেবো আমি দৈপায়নকে। জামাইবাবু ফোন করছে। আমি ফোনটা ধরবো না, আমি ফোনটা কথা বলবো না। আমি কথা তুমি বলবে। ফোনটা রিসিভ করে স্পিকারে দাও। ধরো ফোনটা। হ্যালো। ইয়েস ডার্লিং, বাড়ি থেকে বেরোচ্ছি, গাড়ি মেলায় যাবো। আমি এক্ষুনি পৌঁছে যাবো। তুমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে এসো। আচ্ছা ঠিক আছে, আসছি, রাখছি এখন। টাটা। এবার আমাকে প্লিজ ছেড়ে দাও। এতই সহজ? আগে কদিন শ্রীঘর থেকে ঘুরে এসো, তারপর তো
অফিসার, হ্যাঁ ম্যাডাম, এবার বলুন। এই সেই কালপ্রিট। মুনমুন এরকম করতেই পারে না। মুনমুন মোটেই এরকম মেয়ে না। আমি জানি তোরা প্রত্যেকে মিথ্যে কথা বলছিস। বাহ শেষদা ভাই, বাহ বাহ। আমরা তোর নিজের ভাই বোন, তুই আমাদেরকে মিথ্যেবাদী বলছিস, আর ওই মুনমুন একটা বাইরের মেয়ে, ঠকিনি, ওকে তুই সত্যবাদী ভাবছিস। এটা তো উনি ভাবছেন না ছোট ঠাকুরপো, এটা ওনাকে দিয়ে ওনার মনের ভালোবাসা বলাচ্ছে। আমি তো প্রথম থেকেই বুঝেছিলাম যে আপনি আমাকে পছন্দ করেন না, আমাকে ভালোবাসেন না। কিন্তু সেটা তো আপনি আমাকে প্রথমেই বলতে পারতেন, বলুন। তাহলে তো আমি আপনার আর আপনার ভালোবাসার পথ থেকে সরে যেতাম, আপনার জীবন থেকে সরে যেতাম। না সেজ বৌদি, তুমি কেন সরে যাবে? শেষদা ভাই শুধুমাত্র তোমাকে ঠকায়নি, শেষদা ভাই আমাদের পুরো পরিবারকে ঠকিয়েছে, বাবা মাকে ঠকিয়েছে। তুই আমাদের মা অবলা মুখার্জির ছেলে হয়ে এই কাজটা কি করে করতে পারলি শেষদা ভাই? আর কি ছিল না তোর জীবনে? কিসের অভাব ছিল তোর? কি ছিল না সেটা শুধুমাত্র আমি জানি দীপু। আজকে মুনমুন নয় রে, আজকে তোরা প্রত্যেকে আমাকে ঠকাচ্ছিস। কারণ আমি শিওর যে মুনমুনের কোনো দোষই নেই। তোরা প্রত্যেকে মিলে মুনমুনকে ট্র্যাপ করেছিস, ফাঁসিয়েছিস ওকে। মুনমুন আমাকে কখনো ঠকাতে পারে না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই তোর ধারণা নিয়ে থাক, আমরা বাবা মায়ের সাথে কথা বলি, দেখি ওনারা কি বলে। না দেবু, প্লিজ তুই বাবা মাকে কিচ্ছু বলিস না। বাবা জানতে পারলে আমাকে ত্যায্যপুত্র করবে। ওরা মুনমুনের বিষয়টা কিছুতেই মেনে নেবে না। ছি শেষদা ভাই, ছি, তোর এতটুকুও লজ্জা করছে না? না, এত কিছু করার পরেও তুই চোখ তুলে এসব কথা বলতে পারছিস? তুই এতটা হার্টলেস? এতটা অন্ধ, এতটা বোকা? তুই তো হিরে ফেলে কাচের পেছনে ছুটে বেড়াচ্ছিস রে। ছি শেষদা ভাই, তুই তো আসল ভালোবাসা আর নকল ভালোবাসার মধ্যে পার্থক্যই জানিস না। ছি, চুপ করো তোমরা, চুপ করো ছোট ঠাকুরপো, চুপ করো, দয়া করে তোমরা চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না, আমি ওনার নামে আর খারাপ কথা সহ্য করতে পারছি না। দেখ দেখ, একবার দেখ তুই কাকে অবহেলা করেছিস, সেটা দেখ। তুই একা একা থাকার যোগ্য, তুই কারোর সাথে থাকার যোগ্যই না, তুই কাউকে ডিজার্ভ করিস না। সেটা বৌদি চলো, অপু চলো, বর্ষায়। দীপু, বাবা মাকে কিছু বলিস না প্লিজ, প্লিজ ওদের কিছু বলিস না ভাই। আমি কিন্তু আমাকে সুইসাইড করতে হবে। না 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 না, আপনি এই ধরনের কথা বলবেন না, দয়া করে আপনি এরকম কিছু করবেন না, দয়া করে করবেন না। বাবা মাকে কেউ কিচ্ছু বলবে না। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে যে আমিও মরে যাব। বর্ষা, ছোট ঠাকুরপো, তোমরা আমার কথাটা শোনো। উনি যা করেছেন ওনার নিজের বুদ্ধিতে করেছেন। আর এখন আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। দিদি ভাই, কি করবি তুই? বল।
জানি না। দিদি ভাই দাঁড়া। সত্যি শেষদা ভাই, সত্যি আজকে তোকে নিজের দাদা বলে ভাবতে আমার লজ্জা করছে। ছি ছি ছি। হাঁচ হাঁচ হাঁচো। ওরে বাবা, তো সর্দি তো দিদির হয়েছে, তুমি হাঁচি দিচ্ছ কেন? না মানে অনেকক্ষণ ধরে একসঙ্গে রয়েছি তো, একজনের সর্দি হলে আরেকজনেরও হয়, যমজ বোন তো। হ্যাঁ কি যমজ বোন কবে থেকে হলে? সেই তো যমজ বোন কবে থেকে হলাম? আগের জন্মে আমরা যমজ বোন ছিলাম। সে কি অপু, তুমি তোমার আগের জন্মের কথাও জানো? হ্যাঁ, ও যা মেয়ে, সে আগের জন্ম কেন 7 জন্মের আগের কথাও জানে। তা হ্যাঁ গো মেয়ে, তুমি তো এত কিছু জানো, তোমার দিদির সাজগোজের কারণটা জানো না? জানি জানো? জানি তো। আমি বলেছিলাম দিদিভাইকে সাজগোজ করতে, আসলে ওকে তো খুব মিষ্টি দেখতে, তাই আমি বললাম যে আয় দিদিভাই আমার কাছে আয়, আমি তোকে একটু সুন্দর করে সাজিয়ে দিই, তোকে আরো মিষ্টি লাগবে। তা দিদিভাইকে এরকম মিষ্টি করে সাজানোর কারণটা কি? কারণ ওই তো জানেন তো আন্টিমান, জামাইবাবু তো খুব রাগী, সারাটাক্ষণ দিদিভাইয়ের ওপর রাগ করে থাকেন, তাই ভাবলাম ওকে একটু মিষ্টি করে সাজিয়ে দিলে জামাইবাবু হয়তো খুশি হবেন। তো অপু, তোমার জামাইবাবুটি এখন কোথায় জানো কিছু? কেন বড় পোকা বাড়িতেই তো ছিল। না গো মা, আমি তো এই দেখে আসলাম, ঘরে তো নেই। তাহলে দেখ অফিসে গেছে। না না, অফিস তো যায়নি, ও কালকেই ছুটি চেয়েছিল, ছুটি নিয়েছে, বলেছিল যে কি কাজ আছে তাই আসতে পারবে না। সুপর্ণা? হ্যাঁ গো, বলছি দই পায়ন কোথায় গেছে, কি বৃত্তান্ত কিছু জানো? আরে বলো, তোমার বর কোথায়? তো কোনো অন্যায় করেনি, শুধুমাত্র আমাকে ভালোবেসেছে। সুপর্ণা আমার জীবনে আসার পর থেকে আমি সুখী নই দীপু, একদম সুখী নই। কি হলো, কি ভাবছো? দই পান কোথায় তুমি জানো না? না, উনি কোথায় আমি ঠিক জানি না। আসলে উনি তো আমায় কখনো কিছু বলে যান না, তাই ওনার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কিচ্ছু জানো না তো কি হয়েছে? একটা ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো কোথায় আছে। করো ফোন। আমি ওনাকে ফোন করব? ওকে তো ফোনেও পাওয়া যাচ্ছে না, আমি কতবার ট্রাই করলাম। এই ছেলেটাকে নিয়ে সত্যি আমি আর পারছি না। সুপর্ণা তুমি, আচ্ছা ছাড়ো, আমি দেখছি আরেকবার ফোনে ট্রাই করে। যাও ঘরে যাও, সেজে বৌমা ঘরে যাও, গিয়ে মুখের এই কালি ঝুলিগুলো মুছে এসো, যাও। আর একটা কথা শোনো, এই কালি ঝুলি না মাখলেও না তোমাকে দেখতে সুন্দর লাগে, তুমি দেখতে এমনিতেই মিষ্টি, বুঝেছ? যাও। আয় দিদিভাই চল। মা, কি ভাবছেন আপনি?
আপনার কি মনে হচ্ছে যে ওরা যা বলছে সব মিথ্যে কথা? আপনার মনে কি সন্দেহ হচ্ছে? আমার মনে কিন্তু ভীষণ সন্দেহ হচ্ছে। যা চলে গেল। আমার কথা কি কোনো কাজ হলো? মানে মায়ের মনে কি কোনো প্রভাব পড়লো? কি জানি, কিছুই তো বুঝতে পারলাম না। সত্যি মাকে বোঝানো ভীষণ কঠিন। কিন্তু অপু যা খুশি বলুক না কেন, যা খুশি বলে ম্যানেজ দিক না কেন, আমার কিন্তু মনে হচ্ছে ওর কথার মধ্যে একটা ভুলভুলাইয়া আছেই আছে। আর আমাকে সেটা জানতেই হবে। আমাকে জানতেই হবে অপু ঠিক কি খিচুড়ি পাকা। আচ্ছা অপু, তুমি তো সবার ব্যাপারে চিন্তা করছো, নিজের ব্যাপারে ভাববে না কিছু? সবাই আর আমি কি আলাদা? মানুষ কখনো তার পরিবারের থেকে আলাদা হয় না। কিন্তু অপু, একটু তো তোমাকে ভাবতেই হবে নিজের ব্যাপারে। দেখো, আজকে তোমার কোচিং ক্লাস ছিল, তুমি গেলে না, কিন্তু কাল কিন্তু কোচিং ক্লাসে যেতেই হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। আরে দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে বলে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছ? পড়াশোনাটাকে একটু সিরিয়াসলি নিতে হবে অপু। আর কিন্তু বেশি সময় নেই, কালকে কোচিং ক্লাসটায় যেতে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষায় গোল্লা পাবে বলে দিলাম। কি ব্যাপার বলো তো, আজকে আমার অপু গোয়েন্দার কি হয়েছে? হ্যাঁ, আমি বললাম পরীক্ষায় গোল্লা পাবে, তাও আমার কাছে তেরে এলো না। হ্যাঁ, সিরিয়াস কিছু ভাবছো নাকি? কি হলো অপু, কি ভাবছো? ভাবছো এই কোচিং এ পড়াশুনো করে আদৌ তোমার লাভ হবে কিনা, তাই তো? মানে তুমি কলকাতায় গিয়ে পরীক্ষা দিতে পারবে কিনা? দেখো অপু, সমস্ত কিছু কিন্তু আমি প্ল্যান করে নিয়েছি, একদম টেনশন করবে না। এই দেখো, বিশ্বকর্মা পুজোর দিন তো আমাদের কলকাতার শোরুমটা ওপেন হচ্ছে, তখন আর কলকাতায় গিয়ে থাকতে কোনো সমস্যা হবে না, বুঝলে? তুমি বলবে তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কোনো সমস্যা হবে না। সমস্যা হবে? আন্টিমানকে মিথ্যে কথা বলতে আমার সমস্যা হবে দীপু বাবু? মিথ্যে যে খুব মারাত্মক, তুমি দেখলে না? এতদিন ধরে জামাইবাবু আমার দিদি ভাইকে, বাড়ির সবাইকে মিথ্যে কথা বলে এলেন। উনি মিথ্যে কথা বলে মুনমুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কি লাভ হলো তাতে? আমার দিদি ভাইয়ের জীবনটা তো হেল হয়ে গেল। না, মিথ্যে কথা বলে লুকিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। কিন্তু অপু, মাকে জানিয়ে করলে মা যদি পারমিশন না দেয়? দেখো অপু, নিজের স্বপ্ন পূরণ করার জন্য কখনো কখনো অসত্যের আশ্রয় নিতে হয়, আর আমি তো তোমার পাশে আছি। জানি, আমি জানি তুমি আমার পাশে আছো। আমি খুব লাকি তুমি আমার সাথে আছো। কিন্তু আন্টিমান? আরে বাবা, ভবিষ্যতে মা ঠিক তোমায় চাকরি করার অনুমতি দেবে, তুমি দেখো। আমি সেই অনুমতির অপেক্ষাই করব। অপু, তুমি চাকরির পরীক্ষায় পাশ করে সেই চিঠিটা নিয়ে তুমি মার সামনে দাঁড়িও, তুমি দেখো মা না করতে পারবে না তোমাকে। কিন্তু আন্টিমান যদি তখন আমায় জিজ্ঞেস করেন যে আমায় মিথ্যে কথা কেন বললে, কি বলবো আমি? আমার তো কোনো উত্তর থাকবে না। না, ওনাকে মিথ্যে কথা বলে আমি আর কষ্ট দিতে চাই না। এমনিতেই ওনার মনের গভীরে একটা ক্ষত রয়ে গেছে, যেটা আর কোনোদিনও শুকোবে না। তুমি কি কুকুর কথা বলছো? হ্যাঁ, আমি খুকুর কথাই বলছি। সেই ক্ষতর কথা আমি আর আন্টিমানকে কোনোদিনও মনে করিয়ে দিতে চাই না। মার পক্ষে কুকুর ক্ষতটা কখনোই ভোলা সম্ভব না। ভুলবেন? আচ্ছা, খুকুর মৃত্যুর জন্য যারা দায়ী তারা কি শাস্তি পেয়েছিল? না। কেন? তারা কেন শাস্তি পায়নি? ওই বদমাইশ ছেলেগুলো খুব ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকে বিলং করে, খুব প্রভাবশালী পরিবারের ছেলে ওরা। কিন্তু তারা যদি শাস্তি পায় তাহলে আন্টিমানের মনের ক্ষতটা একটু হলেও শুকোবে। আমি তো বললাম সেটা সম্ভব না অপু। ওরা তখনই শাস্তি পায়নি, আর এখন কি শাস্তি পাবে? কেস তো
তো কবেই ক্লোজ হয়ে গেছে। কেস না হয় আবার রিওপেন করা না হবে। না, একদম না। দীপু, দীপু। হ্যাঁ 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 বর্দা ভাই, আয় আয়। শোন না, আমি ও তুমিও এখানে? বলছিলাম বাবা একটু ডেকেছে বুঝলি, ওই কলকাতা শোরুমের ওপেনিং নিয়ে একটু কথাবার্তা বলবে বোধহয়। আচ্ছা এই ব্যাপারে তুই একটু আয়। হ্যাঁ তাহলে হ্যাঁ আসলাম আমি। হ্যাঁ তুই যা, আমি আসছি। অপু, এখন শুধু তোমার পড়াশুনো আর মেন্সের পরীক্ষা, এটা ছাড়া তুমি কোনো ব্যাপারে ভাববে না। এটা আমি তোমাকে শেষবারের মতো বলে দিলাম। অপু শুধুমাত্র কখনোই নিজের কথা ভাবে না, অপু ভাবলে সবার কথা ভাববে, সবার কথা।